হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা প্রিপোজিশন 8 নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এইগুলো সবগুলোর অর্থই, এই প্রিপোজিশনগুলোর অর্থ সবগুলোই নিকটে বোঝাবে। কিন্তু এখানে দু একটি ওয়ার্ড প্রিপোজিশন নয়, এটা আমরা বিস্তারিত আলোচনার মধ্যে বুঝতে পারবো। তো প্রথমে হচ্ছে নেয়ার। নেয়ার মানে নিকটে, ক্লোজ টু মানে নিকটে। এটা কিরকম নিকটে বোঝাবে? দুটি বিষয়ের মাঝে অল্প দূরত্ব থাকবে, সেটা ব্যাপারটা কিরকম এটা আমরা দেখে নেই। তারা স্কুলের নিকটে ফুটবল খেলছে, অর্থাৎ এখানে স্কুলটা আর এখানে ফুটবল খেলার যে মাঠটি রয়েছে এটি কিন্তু খুব দূর, বেশি দূরে নয়, অল্প দূরত্বের মাঝখানেই স্কুল এবং ফুটবল খেলার মাঠ কাছাকাছি অবস্থানে রয়েছে। তাহলে তারা স্কুলের নিকটে ফুটবল খেলছে। দে প্লে ফুটবল নিয়ার দ্য স্কুল আমরা বলতে পারি, অথবা দে প্লে ফুটবল ক্লোজ টু দ্য স্কুল। আমার বন্ধু আমার নিকটে বসে আছে। এখানে আমার বন্ধু আমার গা ঘেঁষে বসে নেই, একটু দূরত্ব বজায় রেখে বসে আছে। অর্থাৎ আমরা যখন দেখব একটু একদম কোনো কিছু ঘেঁষে বা খুবই ক্লোজ অবস্থায় আছে, তখন আমরা নিয়ার টু বা ক্লোজ টু ব্যবহার করব না, একটু দূরত্বকে বোঝাবে। মাই ফ্রেন্ড ইজ সিটিং আমার বন্ধু বসে আছে, নিয়ার টু মি আমার কাছে, আমার নিকটে, অথবা ক্লোজ টু মি আমার নিকটে। এরপর রয়েছে নেক্সট টু। নেক্সট টু মানে কিন্তু নিকটে, কিন্তু কিরকম নিকট হবে দেখুন, দুটি বিষয়ের মাঝে দূরত্ব থাকবে না, অর্থাৎ একদম ঘেঁষে খুব কাছাকাছি অবস্থান রয়েছে। কলেজটি এয়ারপোর্টের নিকটে অবস্থিত, অর্থাৎ এয়ারপোর্টের সঙ্গেই একদম গা ঘেঁষেই কলেজটি অবস্থিত। দ্য কলেজ ইজ লোকেটেড নেক্সট টু দ্য এয়ারপোর্ট। এরপর রয়েছে আমি কি তোমার নিকটে বসতে পারি। এখানেও কাছে, অর্থাৎ খুব ঘনিষ্ঠ কাছাকাছি বসা বা গা ঘেঁষে বসাকে বোঝাচ্ছে। তাহলে ক্যান আই সিট নেক্সট টু ইউ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা না বলি নয়, আপনারা এই চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে দেওয়া রয়েছে, যে কোনো বাংলা বাক্য কিভাবে ইংরেজি করতে হয়, অর্থাৎ টেন্স ছাড়া, টেন্স এবং গ্রামার ছাড়া যারা ইংরেজি ভালোভাবে বুঝতে পারেন না, টেন্স গ্রামার দিয়ে বুঝতে পারেন না, তারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন। আমি এটা আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি। তো আপনারা আশা করি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা আলোচনা করব নিয়ার বাই নিয়ে। নিয়ার বাই অর্থ নিকটে, কিন্তু এখানে এই আমি কিন্তু থাম্বনেলে দিয়েছিলাম নিয়ার বাই একটি প্রিপোজিশন, কিন্তু আসলে একটি প্রিপোজিশন নয়, এটি একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আসলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ভুলটি করে ফেলি, এই ওয়ার্ডগুলো আমাদের জানা প্রয়োজন। তো নিয়ার বাই কখনো হবে অ্যাডজেক্টিভ এবং কখনো হবে অ্যাডভার্ব। আমরা দুটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে ফেলবো। আমি একটি শহরের নিকটে বা নিকটবর্তী একটি শহরে বাস করি। I live nearby. I live in a nearby town. খেয়াল করুন, এখানে নিয়ারবাই মানে নিকটে বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু নিয়ারবাই এর পরে রয়েছে একটি নাউন। তো নাউনের আগে যখন নিয়ারবাই বসবে তখন অর্থ হবে, এটি পার্সোনাল হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আই লিভ ইন এ নিয়ারবাই টাউন, তাহলে আমি একটি নিকটবর্তী শহরে বাস করি। অবশ্যই খেয়াল রাখবেন, নাউনের আগে যদি নিয়ারবাই থাকে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ। এরপর রয়েছে আমি নিকটে বা কাছেই বাস করি। আই লিভ নিয়ার বাই। এখানে নিয়ার বাই দেখুন ভার্বের পরে অবস্থান করছে। সাধারণত ভার্বের পরেই অ্যাডভার্ব থাকে এবং বেশিরভাগ বাক্যের ক্ষেত্রে বাক্যের শেষে এই অ্যাডভার্বগুলো অবস্থান করে। এরপর রয়েছে অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট মানে কি? এটা মানে নিকটে বা পাশাপাশি, তবে একটি নির্দিষ্ট বাউন্ডারি বা সীমা থাকবে। এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাডজেসেন্টকে ব্যবহার করব। একটি বাক্য দেখুন, তারা রেলওয়ে স্টেশনের নিকটে একটি বাড়িতে বাস করে। অর্থাৎ রেলওয়ে স্টেশনের বাউন্ডারির ভিতরেই, সীমানার ভিতরেই একটি বাড়ি অবস্থিত। দে লিভড ইন এ হাউস অ্যাডজেসেন্ট টু দ্য রেলওয়ে স্টেশন। আমার কক্ষটি তার কক্ষের নিকটে বা পাশাপাশি। মাই রুম ইজ অ্যাডজেসেন্ট টু হিজ রুম। এখানে আমার কক্ষটি সীমানায়, অর্থাৎ একই বাউন্ডারির মধ্যেই তার কক্ষটি অবস্থিত, এজন্য আমরা এখানে অ্যাডজেসেন্টকে ব্যবহার করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম ইংরেজি যতগুলো প্রিপোজিশন রয়েছে প্রায় 150টার বেশি হবে। তো সবগুলো প্রিপোজিশন আমি আপনাদেরকে
এভাবে বিস্তারিত আলোচনা করে দেখাবো এবং কম্পারিজনগুলো অর্থাৎ পার্থক্যগুলো ডিফারেন্স কি আছে সবগুলোই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। এবার আমরা কথা বলবো ক্লোজ অ্যাট হ্যান্ড এবং নেয়ার অ্যাট হ্যান্ড নিয়ে। আসলে এই দুটি অর্থই নিকটে বা সন্নিকটে বোঝায়। নিকট ভবিষ্যতে বা কাছাকাছি এরকম অর্থ প্রকাশ পাবে, তবে এটি একটি অ্যাডভার্ব। আমার পরীক্ষা নিকটে বা সন্নিকটে, অর্থাৎ নিকট ভবিষ্যৎকে বোঝাচ্ছে, মানে আগামীতে কিছুদিনের মধ্যেই হয়তো আমার পরীক্ষা হবে, পরীক্ষা আমার কাছাকাছি চলে আসছে, এরকম অর্থ বোঝাবে। তো মাই এক্সামিনেশন ইজ নিয়ার অ্যাট হ্যান্ড, অথবা আমরা বলতে পারি মাই এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড। তার মৃত্যু নিকটে বা সন্নিকটে, হিজ ডেথ ইজ নিয়ার অ্যাট হ্যান্ড অথবা ক্লোজ অ্যাট হ্যান্ড। এখানে আমরা দুটিকে ব্যবহার করতে পারি, অর্থাৎ তার মৃত্যু খুব শীঘ্রই হবে, আগামী কিছুদিনের মধ্যেই, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এগুলো বিষয় আসলে আপনাদের নোট করে পড়াটা খুব জরুরি। যারা বিভিন্ন পরীক্ষা দিবেন, এসএসসি, এইচএসসি, বিসিএস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন, সবগুলো পরীক্ষায় এই বিষয়গুলো কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই। আজ আপনারা ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।